বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহাসিক মেহেরপুর জেলার গাংনী উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, গাংনী উপজেলার সম্মানিত আমির জননেতা জনাব রবিউল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য জনাব ডক্টর আলমগীর বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট মেহেরপুর জেলার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য জননেতা জনাব মাওলানা তাজউদ্দিন খান, মঞ্চে উপবিষ্ট গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব নাজমুল হুদা, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, শিল্পী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিশ্বাস ভাই তো শরীর কিছুটা গরম করে দিয়েছে কিনা? আপনাদের কাছ থেকে দুইটা ওয়াদা নিয়েছে, আমরাও সেই ওয়াদার সাথে শরীক ছিলাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 5 আগস্টের আগে আমরা কল্পনা করতে পারিনি এই মেহেরপুর জেলার উপজেলার এই মাঠে আজকের এই পরিসরে প্রোগ্রাম করা সম্ভব হবে। বাংলাদেশের অত্যন্ত নির্যাতিত নিষ্পেষিত যে জেলাটির নাম, সেই জেলাটির নাম হলো মেহেরপুর জেলা। রাতে যারা বাসায় ঘুমায়, সকালে তারা কারাগারে, আর সকালে যারা বাসায়, রাতে তারা কারাগারে। এবং সারা বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মহিলারা যারা কারাগারে ছিলেন, তারাই হলেন এই মেহেরপুর জেলার অধিবাসী। সুতরাং আমি মনে করি আজকের মেহেরপুরের এই জনতা, এই কর্মীরা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা যে তারা একটা মুক্ত পরিবেশের থেকে আজকের এই মাঠে স্লোগান দিতে পারছে, অনুষ্ঠান উপভোগ করছে, নেতৃবৃন্দের বক্তৃতা শুনছে, একে অপরের সাথে মোলাকাত করে শুভেচ্ছা বিনিময় করতে পারছে। আলহামদুলিল্লাহ। এই কাজটা কে করে দিলেন? আল্লাহ। আল্লাহ করে দিলেন। 16 বছর ধরে এই জালিম শাসক, অনেকে তার নাম দেয় ফেরাউন, আমি বলি যে একটি ফ্যাসিস্ট সরকার। আমার সেক্রেটারি জেনারেলের পরিভাষায় তিনি একজন স্যাডিস্ট সরকার ছিলেন। তার চরিত্র ছিল স্যাডিস্টের মতো এবং তার চরিত্র ছিল ফ্যাসিস্টের মতো। 2006 সাল 4 দলীয় ঐক্য জোটের শেষের দিকে অক্টোবরে লগি বৈঠা নিয়ে তার কর্মী বাহিনীদেরকে নির্দেশ দিয়েছিল ঢাকায় আগমনের জন্য। 28 অক্টোবরকে আমরা ভুলে গেছি? আমরা ভুলে যাইনি। 28 অক্টোবর বাইতুল মুকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ ছিল। সেই সমাবেশে সকাল থেকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার এই পরিকল্পনা, মানুষ হত্যার যে কালচার, এটা সেই স্যাডিস্ট সরকার শুরু করেছিল। লাশের উপর নৃত্য করা এবং মানুষকে পিটিয়ে মারা ইতিপূর্বে আর দুনিয়ার কোথাও সেটা সংঘটিত হয়নি। ওই 2006 সালের 28 অক্টোবরে বাংলাদেশ তার পথ হারিয়েছে, রাজনীতি তার পথ হারিয়েছে এবং একটি ফ্যাসিস্ট সরকারের আগমন ঘটেছে। 2008 সালে যে কোনো ভাবে হোক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগিতায় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আরোহণ করে। ক্ষমতায় আসার পরেই এদেশের
আপামর জনসাধারণের নয়নের মণি, বাংলাদেশের মানুষকে রক্ষা কবচ ছিলেন যারা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে হত্যার মাধ্যমে এদেশকে ভঙ্গ করার ষড়যন্ত্র শুরু করেছে। 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। এক দিলে দুই পাখি মারে ইন্ডিয়া এই হাসিনা সরকারকে দিয়ে। একদিকে সেনাবাহিনীকে ভঙ্গ করা হয়েছে, অপরদিকে বিডিআর কে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিডিআর এর নাম ছিল বাংলাদেশ রাইফেল। তাদেরকে তো ধ্বংস করেছেই, নামও পরিবর্তন করে দিয়েছে। সেই নাম পরিবর্তন করে নাম দিয়েছে কি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। উঠিয়ে দিয়েছে কি রাইফেল। আপনারাই বলেন বিডিআর মানে রাইফেল হাতে থাকাকালীন সময়ে ইন্ডিয়া সাহস করতো না বাংলাদেশের মানুষের উপর হত্যা করতে, কিন্তু যখন বিডিআর থেকে বিজিবি হয়ে গেল তখনই মানুষ হত্যা শুরু হয়ে গেল। তার মানে হলো সেনাবাহিনী ধ্বংস করা হলো, অপরদিকে বিডিআর কে ধ্বংস করে দিয়ে সীমান্তকে অরক্ষিত করে দেওয়া হলো। সেই অরক্ষিত সীমান্ত দিয়ে ইন্ডিয়া থেকে ব্যাপকভাবে মাদক আমদানি করে এদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা তৈরি করে দেওয়া হলো। সম্মানিত প্রিয় কর্মী ভাইয়েরা, এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো আপামর জনসাধারণকে বুঝাতে হবে। মানুষ এখনো দুঃস্বপ্নে আছে ইন্ডিয়া কি জাতীয় ষড়যন্ত্র আমাদের মাধ্যমে করছে। অতঃপর বিডিআর ধ্বংস হলো, সেনাবাহিনী ধ্বংস হলো। এবার তারা পরিকল্পনা করলো এই দেশকে যারা ভালোবাসে, এই দেশের এই সীমান্ত রক্ষার জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যারা ইসলাম ভিত্তিক একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, সেই দলটির প্রতি নজর দেওয়া হলো। আপনারা জানেন টিপাই বাদ দিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং জামাত ইসলাম সারা বাংলাদেশে বড় বড় সমাবেশের মাধ্যমে ইন্ডিয়ার এই টিপাইমুখ চক্রান্ত যখন মানুষের সামনে তুলে ধরা হলো, ইন্ডিয়া প্রমাণ করলো এবং এই শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। সম্মানিত ভাইরা, 2010 সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নোমানীকে হত্যার মাধ্যমে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য চিরুনি অভিযান শুরু করেছিল। আপনাদেরকে খেয়াল আছে? অগণিত ভাইদেরকে, ছাত্রদেরকে কারাবন্দী করা হয়। 2012 সাল একটি ঠুনক রাজনৈতিক মামলায়, হাস্যকর মামলায় যারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই নেতৃবৃন্দদেরকে ইসলাম অবমাননার মামলায় গ্রেফতার দেখানো হয়। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না।